আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে অলরেডি সময় নিউজে বিভিন্ন অলরেডি পত্রিকায় এবং বিভিন্ন পেজের মাধ্যমে আমরা যেটা দেখেছি এবং দুপুর থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেনাবাহিনী অলরেডি বিবৃতি দিয়েছেন যে স্টুডেন্টের পাশে আছেন। আলহামদুলিল্লাহ, এটাতে আমরা অনেক বেশি হ্যাপি, কিন্তু আমি স্টুডেন্টদের জন্য একটা আহ্বান করব। সেটা হচ্ছে আমরা অতি উৎসাহী হব না। রিসেন্টলি যে বিষয়টা দেখতে পাচ্ছি, আমরা অনেক উৎসাহী হয়ে যাচ্ছি যে কোনো আপডেট পাওয়ার পর এই আপডেটটা কতটা যাচাই বাছাই বা আপডেটটা কতটা রাইট নাকি এটা ফেক আপডেট, এই বিষয়টা না জেনে আমরা কিন্তু এটা পোস্ট করে দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ, সেনাবাহিনী আমাদের সাথে আছে, আমাদের সাথে সবাই আছে। এটা আমাদের জন্য একটা সুক্রিয়া জ্ঞাপন করার মতো একটা বিষয়, কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদেরকে খুব নিখুঁতভাবেই বুঝতে হবে। কারণ আমরা যদি যে কোনো বিষয় নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট দেখাই ফেলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ওই সমস্যাটা বেশি হবে। যখন আমাদের পাশে কেউ ছিল না, তখন আমরা আন্দোলন চালিয়ে আসছে এবং আজকে আমাদের পাশে সবাই আছে এবং আমাদেরকে আন্দোলনটাই চালিয়ে যেতে হবে। সো আমি তারপরেও আমাদের ভাই বোনদের যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছেন, আমি সবার কাছে জাস্ট একটা বিষয় অনুরোধ করব। সেটা হচ্ছে আমরা কোনো একটা আপডেট পাওয়ার পরে, ধরেন আপনি একটা ট্যাক্স পেয়েছেন, এটার সাথে সাথে আপনি পোস্ট করে দিবেন না। এটা কতটা সত্য এবং ওই বিষয়টা যাচাই বাছাই করার পরে আপনি আপনার পেজে, আপনি আপনার গ্রুপে প্রচার করবেন। কারণ সবাই সবার মোবাইল থেকে টাইপিং করতে পারে। তার মানে টাইপিং করে কিন্তু দেখা যাচ্ছে টাইপিংও একটা ফাঁদ হতে পারে এবং আপনি ওই ফাঁদের শিকার হয়ে যেতে পারেন। তাহলে আমরা কোনো ভুয়া নিউজ আমরা পাবলিশ করব না, যেটা রাইট, যেটা একদম সত্য ঘটনা, ওই ঘটনাটাই আমরা আমাদের টাইমলাইনে দিব। যেমন আমি দেখতে পাচ্ছি যে মানে আমার বিভিন্ন গ্রুপে কোনো একটা নিউজ পাইছি, এই নিউজটা আমরা সবাই কপি করে দিয়ে দিচ্ছি, কপি করি, বাট ওইটা রাইট কিনা এটা আমরা একটু দেখব। যে ওই জায়গায় 30 জন মারা গেছে, ওই জায়গায় 50 জন মারা গেছে, এই ধরনের মানে খবরগুলো স্পেসিফিক কিনা ওই বিষয়টা আমরা জানবো এবং ওইটা কতটা মানে রাইট ওই বিষয়টা দেখবো। যেমন আমরা অনেকে আসি যে আমাদের এই জায়গায় কেউ আছে কিনা একটু দেখেন, এই জায়গায় কেউ আছে কিনা দেখেন, মানে এই যে বিষয়গুলো এটা মানে কতটা রাইট এটা আপনি দেখবেন। কারণ আমাদের জায়গা থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করে, যেহেতু আমরা এতদিন আমাদের আন্দোলন চালিয়ে আসছি, আগামীতেও আমাদের আন্দোলন চালাবো, কিন্তু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতে আমরা সত্য নিউজ ছাড়া, আমাদের যারা সমন্বয়করা আছেন তারা যে নিউজগুলো দিবেন ওই নিউজ ব্যতীত আমরা কোনো ধরনের অপপ্রচার মানে যারা করছে বা অনেক ধরনের অপপ্রচার হচ্ছে, ওই ধরনের নিউজগুলো থেকে আমরা কেউ আল্লাহর হস্তে আমরা কেউ ওই ধরনের নিউজ থেকে কোনো সিদ্ধান্ত নিব না। আমাদের সমন্বয়ক যারা আছে, আমাদের লিডার যারা আছে, তারা আমাদেরকে যেই ধরনের কার্যক্রম অ্যাক্টিভিটিস করতে দিবে, আমরা সেই ধরনের অ্যাক্টিভিটিসগুলোই আমি আমার পক্ষ থেকে, সাধারণ স্টুডেন্টের পক্ষ থেকে আমি এই আহ্বানটা করব। সো সবাইকে এই বার্তাটা পৌঁছে দেন বেশি বেশি শেয়ার করে, যে আমরা কোনো প্রকার, যেহেতু আমাদের আন্দোলন আলহামদুলিল্লাহ একদম সাকসেসের দিকে যাচ্ছে এবং আমরা এখন এক দফা নিয়েই আগামীতে আগাচ্ছি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমার দ্বারা কোনো অপপ্রচার যেন না হয়, আমার এই কিবোর্ড দ্বারা যেন কোনো অপপ্রচার না হয়, এই বিষয়টা দেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সো আমাদের স্টুডেন্টদের সফল হবে, স্টুডেন্টদের পাশে আছে সবাই এবং স্টুডেন্টরাই সাকসেস হবে ইনশাল্লাহ। স্টুডেন্ট যেখানে গিয়েছে সেখানে সাকসেস নিয়ে আসছে। সো এই কামনা করি, সবার জন্য শুভকামনা। বেশি বেশি এই তথ্যটা পৌঁছে দেন। কোনো অবস্থাতে যেন আমরা আপডেট নিউজগুলা ব্যতীত আমরা যেন কোনো ফেক নিউজ যেন আমাদের টাইমলাইনে আমরা শেয়ার না করি। ধন্যবাদ সবাইকে।